আমন্ত্রণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি। শরীয়তপুরে জাজিরায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন দুজন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায় ভোরে উপজেলার মুলাই ব্যাপারীকান্দি এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ হয়, এতে একটি টিনের ঘর বিধ্বস্ত হয়। পরে সেখানে গিয়ে রসুন ক্ষেতের মধ্যে সোহান ব্যাপারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষে ককটেলের বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে ককটেল বানাতে গিয়েই এই বিস্ফোরণ হয়েছে। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যাও শূন্য উঠছি শব্দ পাইয়া ওইটা দেখি এরকম মাঝে মাঝে মনে করেন এই মারামারি বম ফুড়াফুড়ি এরমই করে এই দার সেই দারকার দোনো দারের মেশে কোনো দারের মেশে ভালো কই না। আমরা এখানে আসার পরে যে আলামতগুলো দেখতে পেলাম তাতে দেখা যাচ্ছে যে বিস্ফোরকের আইটেমগুলো আছে। এখানে রক্তের কিছু চিহ্ন পাওয়া গেছে এবং পরবর্তীতে চিহ্নর আলোকে যাওয়ার পরে আমরা ক্ষেতের ভিতরে একটা সরিষার ক্ষেতের দিকে একজন লাশ পাওয়া যায়। ইনিশিয়ালি তদন্তের কাজ করতেছে, বিভিন্ন আঙ্গিকে কাজ করতেছে। আমরা আরও যারা বাহিনী আছে তাদের সাথে দরকার লাগলে আমরা তথ্য শেয়ার করব। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নুরুল আমিন রবিন। রবিন, সেখানে সার্বিক পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, এর আগের খবরে আমরা যেটি বলেছিলাম যে মূলত ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল এখানে আসার কথা, কিন্তু তারা এখনো এসে পৌঁছেনি। তবে ফরিদপুর থেকে পুলিশের যে ক্রাইম সিন বিভাগের সদস্যরা রয়েছে তারা ইতিমধ্যে সেই জায়গাটিতে এসেছেন এবং তারা সেই বিধ্বস্ত বাড়িটি পরিদর্শন করে গেছেন এবং তারা কিন্তু পরিদর্শন করে যাওয়ার পরেই মূলত বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসবেন এখানে। তবে আমরা এখনো পর্যন্ত আজকে তারা আসবেন কিনা এ ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য কিন্তু পুলিশের থেকে পাইনি। আর ওই পুরো এলাকাটিকে কিন্তু একেবারে ক্রাইম সিনের যে পুলিশের যে ক্রাইম সিন লেখা সম্বলিত যেই কস্টেপ আছে সেটি দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে ওই বাড়ির অংশটুকু এবং সেখানে সব ধরনের মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবং এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে 2 জনকে আটক করা হয়েছে এবং বাকি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে তাদের আটকের জন্য পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে, তাদের আটকের জন্য অভিযান চালাচ্ছে। তবে পুলিশের পাশাপাশি এখানে কিন্তু র্যাব সদস্যদেরকেও আমরা দেখেছি, র্যাব 8-এর একটি ইউনিট এখানে এসেছেন, তারাও কিন্তু এই ঘটনাটি তদন্ত করছেন। তবে সব মিলিয়ে যেটি এখানকার পরিবেশ, যেই একজন নিহত হয়েছেন এবং 2 জন আহত হয়েছেন, আহত 2 জন এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আর এই বোম বিস্ফোরণের যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় কিছুটা আতঙ্ক বিরাজ করছে। আপনি জানেন যে সামনেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিন্তু ভোটারদের মধ্যেও কিছু মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। নির্বাচনের আগে এই ধরনের বোম বিস্ফোরণের ঘটনা যেন নিয়ন্ত্রণ করা যায় এ ব্যাপারে জোরালো একটি পদক্ষেপ তারা দাবি করেছেন। সুস্মিতা, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নুরুল আমিন রবিন। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। বুধবার বিকেলে ঢাকার ডেমরা সারুলিয়া এলাকা থেকে ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ঘটনার দিন কারখানার গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করে উত্তপ্ত পরিস্থিতি তৈরির নেতৃত্ব দেন ইয়াসিন। হত্যার পর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল সে। পরিচয় গোপন করে ডেমরার সুফা মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন তিনি। দীপু চন্দ্র হত্যা মামলায় এখন পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়েছে। এবার কোনো পাতানো নির্বাচন হবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ইনসাফে বিশ্বাসী তারা, তাই সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। এদিকে প্রার্থিতা ফিরে পেতে 4 দিনে নির্বাচন কমিশনে জমা পড়েছে 405টি আবেদন। রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে 4র্থ দিনের আপিল আবেদন কার্যক্রম, যেখানে বিভিন্ন সংসদীয় আসন থেকে আসেন আবেদনকারীরা। বাতিল হওয়া 723 জনের মনোনয়নপত্রের মধ্যে অর্ধেকের বেশি আপিল আবেদন এরই মধ্যে জমা পড়েছে। এই কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত। কুমিল্লার যে অর্ডারটা হয়েছে আমি এটা আইনসিদ্ধভাবেই হয়েছে আমি মনে করি। আমার অজ্ঞতাই ছিল, আমার যে সমর্থনকারী উনি ভুলবশতই ওই কলামে উনি সিগনেচারটা করে না। এত দূর আমাদের আপিল কোর্ট হয়রানি, এটা খুব কষ্ট লাগলো। তারপর আমরা আশাবাদী আমাদের যে ভুল হয়েছে ভুলটা স্বীকার করে নিচ্ছি আপিলের মাধ্যমে। আবেদনকারীরা বলছেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন বাছাই প্রক্রিয়া আরও সহজ করা যেত। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার অভিযোগও তোলেন কেউ কেউ। আরবিওতে 14তে বলা আছে
প্রার্থীর সামনে যাচাই বাছাই করতে হবে। প্রার্থীর সামনে যাচাই বাছাই না করে তারা দৈব চয়নের মাধ্যমে গোপনে এই যাচাইটা করেছে। নির্বাচনের প্রক্রিয়া শুরু থেকে তারা বিভিন্নভাবে জাতীয় পার্টিকে নির্বাচনের থেকে বাইরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এর আগে আপিল আবেদনের বুথ পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার জানান, আইনি ভিত্তিতে আপিল আবেদন সমাধান করা হবে। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। সিসি জানান, এবার কোনো পাতানো নির্বাচন হবে না। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। রংপুরের 6টি আসনে বৈধ 44 প্রার্থীর 3 জনের কোনো নগদ অর্থ এমনকি বার্ষিক আয়ও নেই। তবে সম্পদের দিক থেকে এগিয়ে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা, এ বিষয়ে পিছিয়ে এনসিপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা। সংসদ নির্বাচনে রংপুর 4-এ এনসিপির হয়ে লড়বেন আখতার হোসেন। হলফনামায় নগদ অর্থ দেখিয়েছেন 13 লাখ টাকা, বছরে আয় 5,05,000। স্বামী স্ত্রী মিলে গহনার হিসাব দিয়েছেন 17 লাখ টাকার। একই আসনে ধানের শীষের প্রার্থী ইমদাদুল হক ভরসা, বছরে আয় 2 কোটি টাকার বেশি। নিজের নামে 100 ও স্ত্রীর নামে আছে 10 ভরি স্বর্ণ। স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার ওপরে। রংপুর 3-এ হলফনামায় নগদ টাকার পরিমাণ 60,32,000 টাকা দেখিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। স্ত্রী শেরিফা কাদেরের আছে 48,90,000 টাকা। এ দম্পতির স্থায়ী আমানত ও সঞ্চয়পত্র রয়েছে প্রায় 52 লাখ টাকার। একই আসনে স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, হলফনামায় বার্ষিক আয় 9 লাখ টাকার কিছু বেশি। তার আছে 1 কোটি টাকার অকৃষি জমি। রংপুর 2-এ জামাতে ইসলামের হেভিওয়েট প্রার্থী ATM আজহারুল ইসলাম, মানবতা বিরোধী অপরাধ মামলায় খালাস পেয়ে ভোটে দাঁড়িয়েছেন দীর্ঘ কারাবাসের পর। হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র 1,46,000 টাকা। রংপুর 3-এ বাসদের আব্দুল কুদ্দুস, রংপুর 6-এ এবি পার্টির সাদিকুল ইসলাম এবং রংপুর 4 আসনে বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়ের নগদ অর্থ এমনকি বার্ষিক আয়ও নেই। বিশ্লেষকরা বলছেন, প্রার্থীদের সম্পদের অসমতার বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি আয়ের উৎস খোঁজ করা জরুরি। যারা আইন প্রণয়ন করবেন তারাই যদি শুরুতে তথ্য গোপন করেন কিংবা ভুল তথ্য দেন কিংবা তার সম্পদের সঠিক তথ্যটা যদি না দেন, তাহলে তাদের কাছ থেকে সঠিক গণতন্ত্র কিংবা পার্লামেন্টে গিয়ে স্বচ্ছ আইন তৈরি করবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আসে বলে আমি মনে করি। কারণ এই জায়গাটায় তাদেরকেই স্বচ্ছ হতে হবে। হলফনামায় দেয়া তথ্যের সত্যতা যাচাইয়ে ইসিকে পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের এ প্রতিনিধি। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, জানাবেন যে ঝুটের গুদামে কখন আগুনটা লাগে, এখন কি পরিস্থিতি সেখানে? সুস্মিতা, এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে গাজীপুরের কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগে। আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে কিন্তু ধাঁধা করে আসলে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তো আমি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাবুন, গাজীপুরের যিনি সহকারী পরিচালক, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, আগুন লাগার পরই কিন্তু কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস থেকে প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে আসে আগুন নেভানোর জন্য, কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে গাজীপুর, তার কাশিমপুর সহ প্রায় 6টি ইউনিট কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে তার আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে যে ঝুটের গোডাউনগুলো রয়েছে, এই সমস্ত ঝুটের গোডাউনে বিভিন্ন শিল্প কারখানায় কাপড় জাতীয় যে মালামাল, সেই কাপড় মূলত এই কারখানাগুলো গোডাউনগুলোতে ছিল এবং যে কারণে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে গেছে এবং যে কারণে আগুন
আগুন আসলে ভয়াবহতা বাড়ছে। তো ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে চতুর্দিক থেকে পানি দেওয়ার সেই আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। তো আসলে আপনি দেখতে পাচ্ছেন যে পরিমাণ পানি দেওয়া হচ্ছে, আসলে আগুনের তুলনায় কিন্তু সেই পানির পরিমাণটা আসলে কম মনে হচ্ছে। তো ফায়ার সার্ভিস তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আসলে দেখি এখানে কখন আমি সেটা বলতে কয়টা লাগছে এখনো কটার দিকে 3:30টার দিকে তৌহিদ ভাই ছিলেন 3:30টা নাগাদ এখানে আগুন লেগেছে। প্রথমে তৌহিদের গোডাউনে আগুন লাগে এবং পার্শ্ববর্তী যে সমস্ত গোডাউন ছিল সেই সমস্ত গোডাউনে কিন্তু ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়ছে। সেটি আমাদেরকে গোডাউন মালিকরা যেটি জানিয়েছেন এবং তারা বলছেন। তবে ফায়ার সার্ভিস ইতিমধ্যে আমরা দেখেছি আরেকটি ইউনিট কিন্তু এসেছে এখানে আগুন নেভানোর জন্য। আমরা একটু সামনে থেকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, আসলে পিছন সাইডটা এখানে প্রায় 5 থেকে 7টি গোডাউন ছিল, সেই সমস্ত গোডাউনে কিন্তু আগুন লেগেছে এবং দর্শক, প্রায় 1 ঘন্টা আগে গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোদামে আগুন লেগেছে। সেখানে এই মুহূর্তে 6টি ইউনিট কাজ করছে। তবে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে আগুনের যে তীব্রতা সেই অনুপাতে পানির ব্যবস্থা এখনো সরবরাহ করা যায়নি। গাজীপুরের কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকাতে ঝুটের গোডাউনে যে আগুন লেগেছে সেই আগুন আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা নেভানোর কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুনের সাথে কথা হয়েছে। তিনি যেটি বলছেন, তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে 6টি ইউনিট এসে নেভানোর কাজ করে যাচ্ছে। তবে যে ঝুটের গোডাউন যে আগুন লেগেছে সেই সমস্ত ঝুটের গোডাউনে বিভিন্ন শিল্প কারখানার যে পরিত্যক্ত কাপড় সেই কাপড় ছিল এবং কাপড় থাকার কারণে যখন আগুন লাগে আগুনটি কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার কারণে আগুনটি ফায়ার সার্ভিসের নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এখানে 10 থেকে 12টি ঝুটের গোডাউন রয়েছে। আগুন নেভানোর প্রথমে ফায়ার সার্ভিসকে দর্শক, গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোদামে আগুন লেগেছে। সেখানে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে আগুনের যে পরিমাণ তীব্রতা সেই পরিমাণ পানির সরবরাহ করা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিস কর্মীরা নিরলস চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে। সেখানে বেশ কিছু শীতের কাপড় ছিল যেগুলো ঝুট কাপড় হিসেবে পরিচিত, সেই কাপড়গুলো ছিল এবং এ কারণে আগুনের তীব্রতা দ্রুতই বেড়ে যায়। দর্শক, আমরা দেখছি যে গাজীপুরের কোনাবাড়িতে যে ঝুটের গোদামে আগুন লেগেছে সেই আগুনের তীব্রতা, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 6টি ইউনিট। এই ছিল নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।